আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আবারও আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটিও শুরু করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন সময় 7:30 আর আমার ভিডিওটি আমি এখন থেকেই শুরু করছি। সকালে বাসি কাজকর্ম সেরে নিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। ছেলে মেয়েকে লুডুস রান্না করে দিয়েছি আর রাতে রুটি বানিয়েছিলাম আর কিছুটা তরকারি ছিল ফ্রিজে, সেগুলো গরম করে আপনাদের ভাইয়া এবং আমি খেয়ে নিয়েছি। আসলে ধান সিদ্ধ করলে আর সকাল সকাল রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই ভাবছি যে যা যা ছিল সেগুলোই খেয়ে নিয়েছি আর এখন ধানটাও শুকিয়ে নিই। আর ধান শুকাতে শুকাতে ভাবছি দুপুরের জন্য রান্না করে নেব। এখন পাট দিয়ে ধানগুলো আমি চারিদিক মেলে দেব, তারপরে পা দিয়েও সুন্দর করে ঘন ঘন নেড়ে ধানগুলো শুকিয়ে নেব। তারপরে দুপুরের জন্য রান্না করতে যাব। আজকে রান্নায় কি কি থাকছে দেখতে হলে আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন। ধানগুলো চারিপাশে মেলে দিয়েছি আর এখন কিছুটা ধনিয়া আর কিছুটা জিরা রোদ্রে দিচ্ছি। এগুলো শুকিয়ে গেলে আমি হালকা করে ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আজকে আমি এক কাজে দুই কাজই করে নিচ্ছি। এদিকে ধান শুকানো হচ্ছে আবার এদিকে রান্নার ব্যবস্থাও চলছে। প্রথমে ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছগুলো ভিজিয়ে রেখেছি। আজকে কাঁচকলা, আলু আর ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব। চামচ দিয়ে ভাতটা নেড়ে দিয়ে এসে এখন ধানগুলো আবারও পা দিয়ে দিচ্ছি আর একটু ঘন ঘন পা দিয়ে ধানগুলো নেড়ে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ধানগুলো শুকিয়ে যাবে। আজকে মাটির চুলায় ভাত রান্না করতে আমার অনেকটা সময়ই লেগে গিয়েছে। এখন ভাতটা নামিয়ে নিয়ে ফ্যান বসিয়ে নেব। এদিকে চুলায় জালও দিচ্ছি আবার ওদিকে যে মাঝে মাঝে ধানগুলো নেড়ে আসছি। এভাবে করতে করতে আমি আজকে রান্নাগুলো করে নিচ্ছি। ভাতের ফ্যানটা বসানোর পরে চুলার পরে রেখে দিয়ে এখন আমি অফ ক্যামেরায় যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করে নেব। এই মাছগুলোর ভিতরে সব কাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে মাছগুলো চুলায় বসিয়ে দিয়েছি। অনেকটা সময় নিয়ে আমি আস্তে আস্তে জালটা দিয়ে এই মাছটা রান্না করে নেব। হাতে মাখিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্নাটা আপনাদের ভাইয়ার অনেক প্রিয়। ভাবছি এখান থেকে কিছুটা মাছ এভাবে জাল দিয়ে রেখে দিব আর অর্ধেকটা দিয়ে কাঁচকলা এবং আলু দিয়ে রান্না করে নেব। অনেকটা সময় নিয়ে আমি মাছটা রান্না করে নিয়েছি।
এখন একটা বাটিতে মাছগুলো সব ঢেলে নিলাম। আমি অফ ক্যামেরায় কলা এবং আলু কেটে নিয়েছি, তারপরে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে মশলাগুলো দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ আজকেই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেল শুরু থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিতই আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাত তরকারি রান্না সবই কমপ্লিট, আর এরই মধ্যে ধানগুলো শুকিয়ে গিয়েছে, তাই পাট দিয়ে ধানগুলোকে এভাবে সরিয়ে ছায়ায় রেখে দিচ্ছি। এভাবে ছায়ায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপরে বস্তায় ভরে নিচে নিয়ে যাব। এদিকে ধানগুলো গুছিয়ে বস্তায় ভরে নিচ্ছি, আর এদিকে জহরের আজানও দিয়ে দিয়েছে। এখন আমরা সবাই সব কিছু গুছিয়ে নিচে নিয়ে যেয়ে গোসল করে জহরের নামাজ পড়ে নেব, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।